তাহাজ্জুদের নামাজে এই ভুল কখনোই করবেন না। যদি করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, তাহাজ্জুদের নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশা আমার আল্লাহ কবুল করে দেন। আপনি যা কিছু ব্যক্ত করবেন, যা কিছু আপনি চাইবেন, আল্লাহ পাকের কাছে যদি আপনি চান, আমার আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু হ্যাঁ, এই যে তাহাজ্জুদের সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়ে দোয়া করলে আল্লাহ পাক তার বান্দাকে কখনো খালি হাতে আমার আল্লাহ ফেরত দেন না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা তো অনেকে আছি যে তাহাজ্জুদের নামাজের সময়টা আমরা জানি না। হে মা, হে বোন, হে আমার ভাই, আপনি কি কষ্টের ভিতরে আছেন, আপনি কি যন্ত্রণার ভিতরে আছেন, আপনার এই কষ্ট, আপনার এই যন্ত্রণা দুনিয়ার কারোর কাছে ব্যক্ত না করে আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করুন। আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। এমন কোনো মানুষ নাই যে তার কোনো মনে কোনো আশা নাই, এমন কোনো মানুষ নাই যে তার কোনো দুঃখ কষ্ট নাই। আপনি কি ভাবতেছেন যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে, তারা মনে হয় সুখী? না, এটা আপনার ভুল ধারণা। টাকা পয়সা থাকলে কিন্তু মনের একটা যে সুখ, মনের যে একটা শান্তি, সেটা কিন্তু পাওয়া যায় না। আর মনের শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, আপনি যদি কোনো সমস্যার ভিতরে জর্জরিত অবস্থায় থাকেন, আপনার ফ্যামিলিগত সমস্যা, এমনকি আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী ভিন্ন নারীর সাথে পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে, এমনকি আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছে আর আপনাকে বলে দিয়েছেন তোমার সংসার আর করব না, তোমাকে আমি ডিভোর্স দিয়া দিব, এমনটা যদি হয়ে যায়, ও আল্লাহ পাকের বান্দা, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। এই আমলগুলা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যাগুলাকে আমার আল্লাহ সমাধান করে দিবেন। আপনি একেবারেই শেষ, আহারে আমার স্ত্রী চলে গেছে, আহারে আমার স্ত্রী চলে গেছে, একেবারে আপনি দুর্বল হয়ে গেছেন। প্রয়োজন নাই, দুর্বল হওয়ার প্রয়োজন নাই। আপনার কাছে যদি একটা বিশাল সমস্যা হতে পারে, কিন্তু আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মালিকের কাছে সেই বিষয়টা কিন্তু বিশাল নয়, সেটা কিন্তু একেবারে ইজি। কখনো হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দান করবেনই করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কোন সময় চাইবো জানেন? আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইবেন। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, মা বোনেরা কিভাবে পড়বেন, সেই নিয়মটা আমি জানাই দিব ইনশাআল্লাহ। কারণ আমরা পুরুষ, আমাদের এক নিয়মে নামাজ পড়তে হয়, যারা মহিলা তাদের আরেক নিয়মে নামাজ পড়তে হয়, তাই না? আমরা হাত বাঁধি নাভিতে, মহিলারা হাত বাঁধে এই যে জায়গায়। তাহাজ্জুদ নামাজটা পড়তে হবে রাত্রে 12টার পর, ফজরের নামাজের আগে, আজানের আগে। ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু নামাজ পড়লে হবে না। ধরেন 1টা, 2টা, 3টা, ওই সময় আপনি পড়বেন। যখন পশু পাখি সবাই যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, এই যে কোন শীত, সবাই ঘুমিয়ে আছে কিন্তু আপনি ঘুমান নাই, আপনি আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ পাকের কদমে আপনি লুটিয়ে পড়তেছেন। আমার আল্লাহ সেই দৃশ্যটা দেখেই আপনাকে ক্ষমার ঘোষণা করে দেন। এ বন্ধু আমার, প্রচন্ড কনকনে শীত পড়তেছে, আপনি কিন্তু ঘুমান নাই, আরামের ঘুমকে হারাম করে দিয়ে রব্বে কাবার মালিকের কাছে আপনি প্রার্থনা করতেছেন, কান্নাকাটি আপনি করতেছেন। আর আপনি বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, যখনই আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন,
ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন তখনই কিন্তু একটা দোয়া পড়বেন, তারপর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন ঘুমের দোয়াটা পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। এই দোয়াটা পড়ার পরে আপনি এই দোয়াটা পড়বেন, মানে ঘুমের দোয়াটার পরে জাগ্রত দোয়াটা পরে তারপর এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার ঘুম থেকে পরিপূর্ণভাবে আপনি উঠে গেলেন। ওঠার পরে নারী পুরুষ উভয়ে আমরা উযু করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা উযু করব। উযু করার পরে আকাশের দিকে এইভাবে শাহাদাত আঙ্গুলটাকে উঁচা করে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আপনার নবী বলেন ওযু করার পরে আমার কোন উম্মতি মুহাম্মদী যখন শাহাদাত আঙ্গুলটা উঁচা করে আকাশের দিকে তাকাইয়া যখন এই কালিমাটা যখন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবে। এই জন্য বাবা বন্ধুরা আমার, মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন উযু করার পরে আপনি শাহাদাত আঙ্গুলটা এইরকম ভাবে আকাশের দিকে উঁচা করে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পড়বেন। তারপরে আপনি যাই নামাজে আপনি যখন নামাজের নিয়তটা করবেন, হে আল্লাহ আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। নারী হইলে এইরকম ভাবে বুকে, আর পুরুষ হইলে এইরকম ভাবে নিচে। নারীদের বুকে আর পুরুষের কি নাভির নিচে হাত বাঁধবেন। বাঁধার পরে আমি আপনাদেরকে আবারও বলছি তাহাজ্জুদের নামাজে ভুলটা কখনোই আপনি করবেন না। যদি করেন তাহলে আপনার নামাজ হবে না। এই যে কষ্ট, এই যে মুজাহাদা, এই যে পরিশ্রম সবগুলো আপনার বৃথা যাবে। কারণ তাহাজ্জুদের নামাজটা একটা কবুলিয়তের নামাজ, মনের আশা পূরণের নামাজ, হাজত পূরণের নামাজ। এটা আম্বিয়ায়ে কেরাম, রাসূল আকরাম সবাই নামাজ পড়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। এই নামাজটা পড়েছেন, এটা কোরআনের বিধান, কোরআনের আয়াত আছে। তাহলে আপনার ঘুমটাকে ত্যাগ করে আপনি ঠান্ডা পানি দ্বারা উযু করে, সবাই ঘুমিয়ে আছে, আপনি নামাজ পড়বেন, আপনার কষ্ট হবে না। তাহলে এই নামাজটা যদি আমার একটা ভুলের কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটা নিজের মনটাকে আপনি কখনো বোঝাতে পারবে না। তখন আপনি নিয়ত বাঁধবেন। বাঁধার পরে যে আমরা অনেকে কি করি, রুকুতে যাই, মানে রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, যতবার পারি আমরা পড়ি, তাই না? পড়ি। পড়ার পরে আবার সোজা হয়ে দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা। এই জায়গাতে আমরা ভুলটা করি। ভুলটা কিন্তু আমাদের এই জায়গাতে। ওই সময় কি করতে হবে, একেবারে সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে। একেবারে সোজা বাঁকা হইলে নামাজ হবে না। ওয়াজিব, তরক করলে নামাজ বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে। এই যে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর আপনি সোজা অবস্থায় আরো দোয়া আপনি পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আপনি পারলে আরো দোয়া পড়বেন। নফল নামাজে যত দোয়া পড়া যায় তত নামাজটা পরিশুদ্ধ হয়, নামাজটা আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হয়, কবুলিয়ত হয়। আপনি সোজা হয়ে একেবারে দাঁড়াবেন, যে বাঁকা হন নামাজ নষ্ট হয়ে যাবে। এই ভুলটা আপনি কখনো করবেন না। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে গেলেন। সিজদার তাসবিহ আপনি পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই আমার বন্ধু 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 9 বার হোক, 11 বার হোক, যতবার আপনার মন চাই আল্লাহ পাকের এই তাসবিহটা আপনি পড়বেন। এই তাসবিহটা পড়ার পরে আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারীমের আয়াতটা আপনি কমাস কম আপনি 7 বার পড়বেন। বন্ধুরা আমার, আপনি জানেননি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ফজিলতপূর্ণ আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই আয়াতটা যদি আপনি পড়েন দুনিয়ার সমস্যা আমার আল্লাহ দূর করে দিবেন, এমনকি পরকালের সমস্যা দূর করে দিবেন। জাহান্নাম থেকে আমার আল্লাহ চিরতরে আপনাকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দিবেন। সিজদায় পড়ে আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর চমৎকার অর্থ আপনি দেখেন। বলল আমার, এটার তাফসীর আপনি শুনবেন, এটার ব্যাখ্যাটা আপনি দেখেন, এটার তরজমাটা আপনি দেখেন কত সুন্দর। রব্বানা, হে আমার রব, হে আমার পালনকর্তা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার পালনকর্তা আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, সফলতা দান করেন। আমার আল্লাহকে বলতেছেন আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে সফলতা দান করেন, কিন্তু আপনি আবার বললেন আল্লাহ না না, দুনিয়ার সফল হলে হবে না, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে আবার পরকালেরও সফলতা দান করতে হবে। কারণ মুমিন কখনো দুনিয়ার সফলতায় সন্তুষ্ট হতে পারে না। মুমিন চাই দুনিয়া তো আমি সফল হব, মৃত্যুর পর পরকালে আমাকে সফল হতে হবে। এই দুনিয়ায় আমার শেষ ঠিকানা নয়, এই দুনিয়া আমার আসল বাড়ি নয়। এই দুনিয়াতে শান্তিতে থাকলে আমার হবে না, পরকালে আমাকে শান্তির ভিতরে থাকতে হবে। ওয়া ফিল আখিরাতি হাসানাত, ও আমার মালিক, ও আমার রব, দুনিয়ার সন্তুষ্ট আমার হবে না, পরকালে আমাকে আপনি সন্তুষ্ট করতে হবে। বান্দা বলে আল্লাহ ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে আপনি বাঁচাইতে হবে। জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। আপন হাতে বান্দা তো মে আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আপন হাতে বান্দা তো মে আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ পাকের কাছে এই তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে যদি আপনি চাইতে পারেন, সিজদায় পড়ে যখন 7 বার আপনি দোয়াটা পড়বেন, আবার যখন আপনি নামাজটা কমপ্লিট করবেন, করার আগে আগেই আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহে মাফ করে দিবেন। ও ভাই আমার, এই নামাজটা বড় একটা গুরুত্বপূর্ণ নামাজ, মনের আশা পূরণের গ্রান্টের যুক্ত একটা নামাজ। এই নামাজটা কখনো মিস করা যাবে না। মা বোনেরা যারা আছেন, স্বামী কথাবার্তা শুনে না বিদেশে আছে, কোনো খোঁজ খবর নাই, আপনারা অনেক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেন, অনেকে কাজ করলে করছেন, না করলে না আপনার কাছ থেকে টাকা নিয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এই নামাজটা পড়েন না, যেভাবে আমি বলছি এইভাবে পড়েন না। নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করেন, দেখবেন ভালোবাসাটা আরো গভীর হয়ে যাবে। আমার পুরুষ ভাইয়েরা একেবারে বেকার আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে